মা, আমার সালাম গ্রহণ করবেন। পর সংবাদ, আমি আপনাদের দোয়া এখনো পর্যন্ত ভালো আছি। দেশের এই সংকটময় মুহূর্তে আমি ঘরে বসে থাকতে পারি না মা। তুমি কেঁদো না, দেশের জন্য এটা খুবই ন্যূনতম চেষ্টা। মা, তুমি এদের স্বাধীনের জন্য দোয়া করো, চিন্তা করো না, আমি ইনশাল্লাহ বেঁচে ফিরে আসব। বড় ভাইকে চাকরিতে যোগ দিতে নিষেধ করবেন। জীবনের চেয়ে চাকরি বড় নয়। দাদুকে দোয়া করতে বলবেন, মৃত্যুর মুখে আছি, যে কোনো সময় মৃত্যু হতে পারে এবং মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত। দোয়া করবেন মৃত্যু হলেও যেন দেশ স্বাধীন হয়। যে কথা লেখার জন্য কলম ধরেছি তা থেকে হয়তো এই লেখাটুকু একটু আলাদা ধরনের হলো, সেজন্য সত্যিকারেই মর্মাহত। কতদিন বেঁচে থাকি জানি না, তবে আজ পর্যন্ত যে বেঁচে আছি সেটাই ভাগ্য বলে মেনে নিতে হবে। দোয়া করো, তোমার ছেলে আজ তোমার সন্তানদের রক্তের প্রতিশোধ নিতে চলেছে। বর্বর পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী আজ তোমার সন্তানদের উপর নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। আমি আজ চলে যাচ্ছি, জানি না আর ফিরে আসবো কিনা। যদি ফিরে আসতে পারি তাহলে দেখা হবে। আল্লাহর কাছে দোয়া করবেন যেন আপনার ছেলে এদেশের মুক্তির সংগ্রামে রাজি হতে পারে। আপনার শরীর কেমন আছে? সবাই ভালো আছে তো? ক্যাম্পের ও মুক্তিবাহিনীর ছেলেরা কেমন আছে? আজ এখানেই শেষ করি। আপনারা আমার সশ্রদ্ধ সালাম নেবেন। ইতি জিন্না, আজিজ, অঞ্জন, সিরাজুল, ভালো ভালো থাকবেন। থাকবেন। এবার স্বাধীন করেই ছাড়ব। কিছু চিঠি যা কেবল লিখিত কোনো শব্দ নয়, এগুলো আমাদের স্বাধীনতার ইতিহাস, আমাদের গর্ব। প্রতিটি শব্দে লুকিয়ে আছে আত্মত্যাগ, সাহস, দেশের প্রতি গভীর ভালোবাসা আর স্বাধীনতার মূল্য। আমরা বিশ্বাস করি ভাষা স্বাধীনতার অন্যতম হাতিয়ার। MI ইংলিশ একাডেমির মাধ্যমে আমরা সেই হাতিয়ারকে আরও শক্তিশালী করতে চাই, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীন দেশ। তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।